বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজকে যাবো একটু শিয়ালদা, একটু দরকারেই বেরোবো, বেরোলাম। দরকারটা না থাকলে হয়তো আমি বেরোতাম না, মারাত্মক গরম। একটু বেরোনোর আগেই এবিপি আনন্দে বলছিল যে 9, 10, 11তে নাকি মারাত্মক পরিমাণে গরম পড়বে, 41 থেকে 45 ডিগ্রি পর্যন্ত কি তাপমাত্রা উঠে যাবে। তো কিন্তু কিছু করার নেই, যেতে হবে। অলরেডি বেরিয়ে পড়েছি, বাড়ির সামনে অটোর অপেক্ষা করছি, এখন দেখি কি হয়। তো আমাদের বজবজ স্টেশনে চলে এসেছি। স্টেশনটা মোটামুটি একটু ফাঁকাই ছিল, কারণ পুরো একদম যাকে বলে ভর দুপুরবেলা, মারাত্মক পরিমাণে রোদের তেজ। তো টিকিট কাউন্টারও মোটামুটি ফাঁকা ছিল। তো আমি শিয়ালদার একটা আপ ডাউন টিকিট কেটে নিলাম। এই যে আমার টিকিট। এবার শুধু অপেক্ষা করার পালা যে ট্রেনটা কখন আসবে। হ্যাঁ, আর আমি যেখানে যাই সেখানে তো আমার এদের সাথে দেখা হয়েই যায়। আর কি বলি, এরা ঠিক বুঝে যায় কে ভালো কে খারাপ, কে ওদের আদর করবে। তো যাই হোক, ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। আমি যেখানেই যাব ওদের সাথে আমার দেখা হয়ে যায়। ভালো, মানুষের সাথে না দেখা হওয়ার থেকে ওদের সাথে দেখা হওয়া অনেক ভালো। কি অবস্থা, স্টেশন চত্বর পুরো ফাঁকা। যাদের দরকার একমাত্র তারাই হয়তো বেরিয়েছে আজকে। তো শিয়ালদা চলে এসেছি। শিয়ালদায় তো মারাত্মক ভিড়। আমাদের বজবজ যতটা ফাঁকা, শিয়ালদা ততটাই ভিড়। মানুষের যে যার গন্তব্যে সে তার যাচ্ছে, কি প্রায় মনে হলো সবাই যে যার কাজকর্মের জন্যই যাচ্ছে, বা কেউ কোথা থেকে ফিরছে। মানুষের পেটের দায় বড় দায়, কিছু করার নেই। শিয়ালদায় আসলে বোঝা যাবে না যে কোথায় চলে এসেছি। এত গরমেও যে যার দায়িত্ব সে তার পালন করে যাচ্ছে। আর যেহেতু এখন গরমকালটা পড়ে গেছে, তো ওই জন্য চারিদিকে শুধু আম আর আম বিক্রি হচ্ছে। আমি অনেক ভিডিও নিতে পারিনি, রাস্তায় এত ভিড় বলে, নিজে হাঁটবো না ভিডিও তুলবো আমি কিছু বুঝতে পারছিলাম না। মারাত্মক। আমের তো ভর্তি আম, তার সাথে অন্যান্য ফল আছে, আর সেই হারে সবজি। আর তার সাথে আর একটা জিনিস দেখলাম যে লেবু, কত ধরনের লেবু, গন্ধরাজ লেবু, পাতি লেবু, কাগজি লেবু, তারপরে আর একটা কি লেবুর নাম বললো আমার ঠিক মনে নেই। এসেছি একটু শিয়ালদা মার্কেটে, শিয়ালদা স্টেশনের পাশে যে বাজার বসে সবজির, সেখানে ভিডিও করা তো দূরের কথা, রাস্তা দিয়ে হাঁটা পর্যন্ত যাচ্ছে না যদি একটু অন্য মনস্ক হয়। ব্যস্ততম একটা এলাকা বলা চলে এটাকে। চারিদিকে বাজার, লোকজন, রিক্সা, অটো, গাড়ি, সব একাকার হয়ে যাচ্ছে। যেদিকে তাকাচ্ছি সব দিকে শুধু বাজার আর বাজার, বাজার আর বাজার। এদিকেও তাই আর এদিকেও তাই। যত দূর চোখ যাবে তত দূরই শুধু বাজার আর বাজার। দাম কত? দাম কত? ওই দিকটাই তো ছিল সবজি বাজার। তো সবজি বাজারের ঠিক পাশে একটা গলি আছে, তো সেই গলিতে ঢুকেছিলাম। তো সেখানে মুদিখানার সব জিনিসে ভর্তি, সব কিছু হোলসেল, পাইকারি, রিটেল সব কিছু পাওয়া যাবে। সে প্লাস্টিক থেকে শুরু করে, মশলাপাতি থেকে শুরু করে, ঝুড়ি ভাজা চানাচুরের প্যাকেট থেকে শুরু করে, সব কিছু, যত কিছু মানুষের মুদিখানার জিনিস দরকার হয় সব এই মার্কেটটার ভিতরে পাওয়া যাবে। আর সেই হারে মানুষের ভিড়, সবাই হয়তো, কেউ হয়তো এখান থেকে নিয়ে যায় কিনে, তারপরে কেউ হয়তো এদিকে এসেছিল এখানে একটু কম দামে পাবে বলে